जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मदीना मुनव्वरा की गलियों से गुजर रहे हैं। एक कूड़ी पर गुजर हुआ, यहाँ तमाम शहर का कचरा डाला जाता था। उस कचरे के ढेर के ऊपर एक मरा हुआ बकरी का बच्चा, कान कटे हुए, दुम कटी हुई, पेट फूला फटा हुआ, बदबू आ रही है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ठहर गए। साहब से पूछने लगे, बताओ एक दिरहम में कौन खरीदेगा इस मरे हुए बकरी के बच्चे को? साहब इकराम हैरान, ए अल्लाह के रसूल, आप खरीदने की बात फरमा रहे हैं, इसको तो मुफ्त भी ले जाने के लिए तैयार नहीं। फरमाए, जिसका मफहूम है जैसे ये मरा हुआ बकरी का बच्चा तुम्हारी निगाहों में बेकीमत बेहैसियत है, ये सारी की सारी दुनिया अल्लाह की निगाह में से ज़्यादा बेकीमत और बेहैसियत है। इस दुनिया की कोई वक़्त कोई कीमत नहीं। जो सिर्फ दुनिया की तरफ ललचाई भी निगाहों से देखता है, रईस लोगों की तरफ ललचाई हुई निगाहों से देखता है, वो आसमानों की बादशाहत में जलील बन जाता है, वो अपनी इज्जत खो बैठता है। বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বাস্তবতা, দুনিয়ার দাম, দুনিয়া যে আল্লাহ পাকের কাছে কত নিকৃষ্ট, মেরে ভাই এই কথা বুঝাইতে গিয়া তিনি একবার রাস্তা দিয়ে চলতেছিলেন। আমরা অলিগলিতে চলে থাকি, তো চলতে চলতে দেখলেন যে এক জায়গায় মানুষ ময়লা ফালায় রাখছে, যেটাকে আমরা ডাস্টবিন বলে থাকি। ওই ময়লা যেখানে ফালা রাখছে ওইখানে দেখেছে ময়লার সাথে সাথে কিনা একটা একদম ছোট বকরির বাচ্চা, বকরি খাসি ফালায় রাখছে, যেটা নাকি কান কাটা। আবার অবস্থা কি একদম ফুইলা ফাইটা, একদম মানে বিশ্রী অবস্থা, আর দুর্গন্ধও ছুটছে। এইরকম একটা বকরি যেটা নাকি কান কাটা, আবার এই সেই অনেক দূষিত, মেরে ভাই অনেক রকমের, মেরে ভাই মানুষের কাছে কি বলে ভালো থাকলেও কেউ নিতে চায় না। এমন একটা দুর্গন্ধময় একদম ফুইলা ফাটার উপক্রম এরকম একটা বকরি যেটা নাকি ডাস্টবিনে পড়ে আছে, এটাকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখায় বলতেছেন, আচ্ছা তোমাদের মধ্যে এমন কেউ আছে কি যে নাকি এক দিরহামের মাধ্যমে এই বকরিটা দিবে? বলি ইয়া রাসূলুল্লাহ, এটা যখন নাকি জীবিত ছিল পছন্দনীয় মাল ছিল, এখন তো অপছন্দনীয়। যখন কিনা পছন্দনীয় মাল ছিল তখনও তো নাকি মানুষ কি করে না, যেহেতু তার কান কাটা এই সেই বিভিন্ন নিতে কেউ আগ্রহী না। এখন তো এটা বিপদ আপদ, এটাকে কেউ নেবে কি? বলে যেমন কিনা এটা তোমাদের কাছে সবার কাছে ঘৃণিত, কেউ এটাকে পছন্দ নজরে দেখে না। বলে আল্লাহ পাকের কাছে দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও বেশি নিকৃষ্ট। তাই তো তিনি মেরে ভাই দোস্ত বুজুর্গ বলছেন, যে ব্যক্তি নাকি দুনিয়ার দিকে ওই যে লালচাই নজরে মানে হলো আরো চাই আরো পাই, পাইলাম না, জিব্বার মাঝে একজন ধনী মানুষকে দেখলে জিব্বার মাঝে পানি আসা যায়, ইস পাইতাম যদি, কি হলো পাইলাম না, মানে একটা ভাব আসে না। মানে যে ব্যক্তি নাকি এই দৃষ্টিতে কোনো একজন দুনিয়াদার অথবা দুনিয়ার কোনো জিনিস অথবা দুনিয়ার কোনো আসবাবের দিকে তাকাবে, তার দাম কিন্তু আল্লাহ পাকের কাছে, আসমান আল্লাহর কাছে একেবারেই ক্ষীণ, তার দামই নাই। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने खबर दी, एक ऐसा वक्त आने वाला है मेरी उम्मत पर जैसे भूखे खाने पे टूट पड़ते हैं, ये गैर मेरी उम्मत पे टूट पड़ेंगे। तो सहाबे कराम हैरान हो गए, अर्ज़ किया, ए अल्लाह के रसूल, उस वक्त मुसलमान बहुत थोड़े रह जाएंगे? फरमाया, नहीं, मुसलमान होंगे बहुत ज़्यादा, तादाद में होंगे बहुत ज़्यादा, लेकिन उनकी हैसियत समंदर के झाग की तरह हो जाएगी। तो अर्ज़ किया, अल्लाह के रसूल, किस वजह से? फरमाया, उनके अंदर वहन की बीमारी पैदा हो जाएगी। तो अर्ज़ किया, वहन की क्या बीमारी है? फरमाया, हुब्बुद दुनिया व कराहियतुल मौत, दुनिया की मोहब्बत और मौत से कराहियत। जब ये मरज़ उम्मत के अंदर आम हो जाएगा, फिर उम्मत गैरों का मुकाबला कर नहीं सकती। বলেন যে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ভাই ভবিষ্যৎবাণী করে গেছেন এই উম্মতের জন্য, যে উম্মতের অবস্থা কি হবে। বলে উম্মত অপরদের সামনে, মুসলমান অপরের সামনে, যেমন নাকি ইহুদ নাসারা বা ভিন্ন জাতি, তাদের সামনে উম্মতের অবস্থাটা কি হবে? বলে উম্মতের অবস্থা হবে এরকম
মানে তাদেরকে ধ্বংস করার জন্য, তাদেরকে মারার জন্য, তাদেরকে খতম করার জন্য পুরা দুনিয়া এমনভাবে প্ল্যান প্রোগ্রাম করবে, এমনভাবে একে অপরের সাহায্য নিবে আর একে অপরের সাহায্যের জন্য আগায় আসবে, একে অপরের দিকে দৌড়াবে। যেমন কিনা একেবারে ক্ষুধার্ত কিছু মানুষ, তাদের জন্য রুচিসম্মত খানা তৈরি করা হলো, আর প্লেটটা রাখলে, তাদেরকে ডাকলে তারা যত দ্রুত আসবে তার চেয়ে বেশি দ্রুত মেরে ভাই দোস্তর বুজুর্গ যে বিজাতিরা এই উম্মতকে ধ্বংস করার জন্য আসবে এবং একত্রিত হবে, একে অপরকে ডাকবে, একে অপরকে সহযোগিতা করবে, সবাই মিলে একদম উম্মতকে নির্মূল করতে চাইবে। বলে ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি আমরা সংখ্যায় একেবারেই নগণ্য হয়ে যাব, কম হয়ে যাব? বলে না, সংখ্যায় থাকবে অনেক, তোমাদের সংখ্যা হবে প্রচুর, কিন্তু তোমাদের দিলের মধ্যে একটা রোগ এসে যাবে, তোমরা একটা রোগে রোগী হয়ে যাবে, যে রোগটার নাম হলো ওয়াহান। যে রোগটার নাম কি? ওয়াহান। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? তখন রাসূল মুকম্মল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহানের তরজমা করছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। বলে দুনিয়ার মহাব্বত, দুনিয়া পাওয়ার জন্য, দুনিয়ার আসবাব পাওয়ার জন্য এবং দুনিয়াতে থাকার জন্য, সুখ স্বাচ্ছন্দ্যতার জন্য এমন ভাবেই অন্ধত্বে তাদেরকে পেয়ে যাবে, যেই অন্ধত্বের ফলে মেরে ভাই তারা কেউ মরতে চাইবে না। কি চাইবে না? সবাই চাইবে বাঁচতে, সবাই চাইবে সুখী হইতে। মেরে ভাই দুনিয়ার আসবাব দিয়ে বলে যখন কিনা এই অবস্থা হবে উম্মতের, তখন উম্মতকে ধ্বংস করার জন্য বিজাতিরা আপোষে এক অপরকে ডাকবে। तो पहली निशानी यह है ईमान की हकीकत दिल में आ गई, दुनिया से बेरग़बती पैदा हो जाए। और दूसरी निशानी क्या है? आखिरत का शौक। मरने के बाद एक ज़िंदगी आ रही है, हकीकत वाली ज़िंदगी है। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, हर नबी ने आकर अपनी अपनी कौम को, अपनी अपनी उम्मत को आखिरत की खबरें दी हैं, लेकिन जितना मैंने अपनी उम्मत को आखिरत की खबरें दी हैं, किसी नबी ने इतनी खबरें नहीं दी। मेरे भाई ईमान বৃদ্ধির, ইমানের বাস্তবতার তিনটা আলামত হাদিসে রাসূল থেকে মেরে ভাই দোস্তর বুজুর্গ তিনি স্পষ্ট করছেন। তার মধ্যে একটা হলো দুনিয়ার মহাব্বত যাতে কমে যায়, দুনিয়ার চাহিদা যেন কমে যায়, দুনিয়ার ব্যাপারে যেন বৈরাগ্যতা এসে যায়। বলে না, দুনিয়ার আমার ভাই এত কিছু লাগবে না। আরেকটা হলো কি? বলে আখিরাতের আগ্রহ তার দিলের মধ্যে এসে যায়। মেরে ভাই প্রত্যেক নবী কিনা উম্মতের সামনে আখিরাতকে স্পষ্ট করছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তিনি যেমন আমাদের সামনে স্পষ্ট করছেন, এরকম স্পষ্ট আর কোন নবী করতে পারেন নাই। মানে তিনি সবচেয়ে বেশি স্পষ্ট করছেন আমাদের সামনে আখিরাতের প্রত্যেকটা গাড়ি, আখিরাতের প্রত্যেকটা মেরে ভাই দোস্তর বুজুর্গ যে অবস্থা আমাদের সামনে একেবারে কি স্পষ্ট করে গেছেন, খুলে গেছেন। आखिरत का शौक। बिलाल रज़ी अल्लाह तआला अन्हु जब मौत का वक्त करीब आया, उनकी बीवी रोने लगी। पूछा, क्यों रोती हो? कहा, आपका जुदाई का वक्त है। फरमाया, ये तो खुशी का मौका है, अब तो अल्लाह से मुलाकात है, जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम से मुलाकात है। जो मेरे साथी पहले चले गए, बिछड़ गए, उनसे मुलाकात है। आखिरत का शौक। अनस बिन नज़र रज़ी अल्लाह तआला अन्हु अहद पहाड़ की तरफ भागते चले जा रहे हैं। मुझे अहद पहाड़ की उस जानिब जन्नत की खुशबू आ रही है। वो शौक था उनको आखिरत का, कि आखिरत में हम पहुँचे, वो आखिरत की ज़िंदगी है और वो हकीकत वाली ज़िंदगी है। বলে আখিরাতের আগ্রহ দিলের মধ্যে আসা। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আখিরাতের জন্য তৈরি করছেন। বিদায় আখিরাতের আস্থা, বিশ্বাস আর আখিরাতের মেরে ভাই দোস্তর বুজুর্গ চাহিদা ওনাদের সামনে কেমন স্পষ্ট, কেমন ছিল? বলে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে যাচ্ছেন, বলে যাবার প্রাককালে বিবি সাহেব কিনা কাঁদতেছেন। তো তিনি বলতেছেন, কিসের জন্য কাঁদতেছো? বলে আপনার, জি আপনি যে চলে যাচ্ছেন, আপনাকে যে আমি হারিয়ে ফেলতেছি এই জন্য কাঁদতেছি। বলে না 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 না, এখন কান্দার সময় না। আরে এখন কিসের সময়? এখন তো হলো মেরে ভাই দোস্তর বুজুর্গ খুশির সময়। কেন? বলে আমার জান প্রাণ বায়ু উড়ে যাবে, আমি মৃত্যুর মুখে, মৃত্যুর কোলে ঢলে পড়বো, আর ঢলে পড়তে দেরি আমার মোলাকাত হয়ে যাবে কার সাথে? নবীজির সাথে। আমার মোলাকাত হয়ে যাবে আমার সঙ্গীদের সাথে। বলে আমি মৃত্যুবরণ করব আর আমার নবীজির সাথে, আমার সঙ্গীদের সাথে দেখা হয়ে যাবে। যে যার জন্য তৈরি করে ওই জিনিস প্রাপ্তির জন্য
জন্য সে তত বেশি আগ্রহী হয়। আখেরাতের তৈরি করছেন, আখেরাতের মেরে ভাই আখেরাতের আগ্রহ ছিল বিদায় যেই কিনা আখেরাতে যাওয়ার সুযোগ আসছে, বলে মৃত্যু আসতেছে, ভীতু হওয়ার পরিবর্তে, জি মেরে ভাই ভেঙ্গে পড়ার পরিবর্তে তিনি কি করতেছেন? খুশি হচ্ছেন। আর কেনই খুশি হবেন না? ওনাদের জিন্দেগির মেরে ভাই সবকিছু চাওয়া পাওয়া তো একদম আখেরাতেই ছিল। তাই তো আনাস বিন নজর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে উনি ঘটনা বলছেন, বলে একদম যুদ্ধের এমন অবস্থা, চরম মুহূর্ত, বলে লোকজন কিনা মেরে ভাই একদিকে বলে যাচ্ছেন আর তিনি কিনা উহুদ পাহাড়ের দিকে যাচ্ছেন। বলে আরে রে তোমরা কোথায় যাচ্ছ, কোথায় যাচ্ছ? আমি তো উহুদ পাহাড়ের পাদদেশ থেকে জান্নাতের খুশবু পাচ্ছি। কিসের খুশবু পাচ্ছি? জান্নাতের খুশবু পাচ্ছি। আখেরাতের আস্থার বিশ্বাস, আখেরাতের জন্য তৈরি আর আখেরাতের জন্য ব্যতিব্যস্ততা ওনাদের এরকম চরম পর্যায়ে ছিল যে যেটা নাকি মেরে ভাই দোস্তর বুজুর্গ আখেরাতের জিনিস, ওইটা যেন ওনারা কি বলে দুনিয়াতেই একদম পেয়ে যাচ্ছেন। আর দুনিয়াতে মেরে ভাই দোস্তর বুজুর্গ ওনাদের সামনে স্পষ্ট হয়ে গেছে, একদম বাস্তব জিন্দেগির মতো ওনাদের হয়ে গেছে। এই জন্যই মেরে ভাই দোস্তর বুজুর্গ আল্লাহ তৌফিক দান করে দ্বিতীয় আলামত হলো আখেরাতের শৌক, আখেরাতের আগ্রহ। वो आखिरत आ रही है, वो बरज़ख मौत से लेकर हशर तक का जितना वक्त है वो बरज़ख का है, सालों साल का है, उसमें पहुंचना है। फिर हशर का मैदान है, 50,000 साल का एक दिन है, वो नफ्सा नफ्सी का मौका है। और फिर फरमाया जिसका मफहूम है हर एक ऐसा होगा हशर के मैदान में जैसे माँ के पेट से पैदा होता है बग़ैर लिबास के। तो अर्ज़ की अल्लाह के रसूल वहाँ हया का क्या मामला होगा? फरमाया इतना शदीद वक्त होगा और ऐसा नफ्सा नफ्सी का मौका होगा किसी का ख्याल तक नहीं आएगा कि लिबास नहीं है। फिर 1500 साल का रास्ता पुलसरात का जो जहन्नम के ऊपर बिछाई गई है, पुलसरात हर फर्द बशर को गुजरना है। फिर जन्नत है, फिर जहन्नम है, अल्लाह का मेहमान खाना जन्नत बेहतरीन जगह है, और फिर जहन्नम है, जेल खाना है, मुसीबत ही मुसीबत है। फिर मौत को भी मेंढे की शक्ल दे दी जाएगी, ज़िबा किया जाएगा, ऐलान होगा आज के बाद किसी को मौत नहीं आएगी, मौत को भी मौत आ गई। বলেন যে মেরে ভাই দোস্তর বুজুর্গ আমাদের সামনে আলমে বরজখ, দেখতে শুনতে মনে হয় যেন একটা অন্ধকার জায়গা। না মেরে ভাই দোস্তর বুজুর্গ, আলমে বরজখ বছরের পর বছর মেরে ভাই ওইখানে থাকতে হবে, যেটা নাকি আমরা কবরের জিন্দেগি বলে থাকি, আসল হলো আলমে বরজখ। যেমন দুনিয়ার পেট, আলমে বরজখের পেট। মেরে ভাই দোস্তর বুজুর্গ ধাপে ধাপে আমাদেরকে কি করতে হবে? সামনে যাইতে হবে। হয়তো কারোর জন্য সুখের স্থান, কারোর জন্য মেরে ভাই আমল অনুযায়ী দুঃখের চরম পর্যায়ের স্থান। তারপরে মেরে ভাই উনি বলেন যে হাসরের ময়দান, হাসরের ময়দান তো এমনই একটা চরম বিষণ্ণতা এবং পেরেশানি এবং কষ্টের জায়গা, যেটা উনি কি বলছেন নফসা নফসির জায়গা। মানে প্রত্যেকেই নিজের চিন্তা করবে, অপরের চিন্তা, অপরের জন্য একটু সময় ভাই কি জানি কয় সহমর্মতা, এগুলোর কোনো সুযোগই নাই। মেরে ভাই এমনই চিন্তা নিজের 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 জন্য মেরে ভাই পেরেশানি এমনই ভাবে নিজেকে ধরবে। বলেন যে প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে আসবে কি অবস্থায়? আমরা যেমন দুনিয়াতে আসছি অবস্থায়, মানে কাপড় চোপড়ের কিছুই কি নাই, খবর নাই। তো ইয়া রাসূলুল্লাহ মানুষের এমনই যদি হয় তো হায়ার কি অবস্থা হবে? মানে একজন আরেকজনটা দেখে ফেলবে শরম, এটা কেমন কথা? বলে শোনো শোনো, পেরেশানি এমনই চরম পর্যায়ে পৌঁছবে যে আরেকজনের দিকে তাকাবে কি নিজের দিকে তাকানোর জন্যই তার সুযোগ নাই। চরম পর্যায়ের ব্যতিব্যস্ততা, চরম পর্যায়ের পেরেশানি, এমন পর্যায়ের পেরেশানি যে পেরেশানির পরে মেরে ভাই আরেকজনের দিকে তাকানোর অথবা আরেকজনের ব্যাপারে চিন্তা করার তার কোনো সুযোগই নাই, সময়ই নাই। মেরে ভাই তারপরে রয়ে গেছে 1500 বছরের কি বলে 1500 বছরের পুলসরাতের রাস্তা। বলেন যে এটা পার হয়ে কেউ হয়তো বা আল্লাহ পাকের মেহমানখানা জান্নাতে চলে যাবে, আল্লাহ না করে কেউ বা মেরে ভাই আল্লাহ পাকের কি জানি কয় জেলখানা, শাস্তির জায়গা, যেখানে
ওইখানে শুধু মার আর মেরে ভাই লাঞ্ছনা আর বাঞ্ছনা, আর মেরে ভাই ওইখানে কি বেইজ্জতি, বলে সবাই ওইখানে বলে জাহান্নামের মধ্যে থেকে যাবে। বলে অবস্থা বড়ই ভয়াবহ। মেরে ভাই যারা জান্নাতে যাবে তারা তো আল্লাহ পাকের মেহমান। হায় রে আল্লাহ, খাও দাও মেরে ভাই, দোস্তর বুজুর্গ, আনন্দ করো, নিজের কামনা বাসনাকে পূর্ণ করো। আরে দিলের মাঝে কি কামনা বাসনা আল্লাহ পাক স্মরণ করাই দিবেন, ফেরেশতারা স্মরণ করাই দিবেন, সব মেরে ভাই পূর্ণ করার এক মেরে ভাই জি একদম সুন্দর থেকে ভালো জায়গা হলো জান্নাত। অবস্থা এমন হবে মেরে ভাই, বলে আল্লাহ তাআলা কিনা জান্নাতি আর জাহান্নামীদের সামনে মৃত্যুটাকে একটা মেরে ভাই দোস্তর বুজুর্গ, যেমন নাকি আমাদের দেশে ওই যে ভেড়া বকরি হয়, এরকম একটা আকৃতি ধারণ করে দিয়ে তাকে জবাই করে দিবে। আর বলা হবে, হে জান্নাতি এবং জাহান্নামী, শোনো, জান্নাতের মধ্যে খুশি যাতে বৃদ্ধি পায়, এই জন্য জাহান্নামীদের কষ্ট যাতে আরো বৃদ্ধি পায়। বলে শোনো শোনো, মৌতকে কিনা জবাই করে দেওয়া হয়েছে, এরপরে আর কি নাই, মৌত নাই। বলে একদম চিরস্থায়ী জিন্দেগি। এ থেকে জান্নাতের মধ্যে খুশি আরো বৃদ্ধি পাবে, জাহান্নামীদের লাঞ্ছনা আর বাঞ্ছনা মেরে ভাই, কষ্ট আর মশাক্কত পেরেশানি আরো বৃদ্ধি পাবে। এই জন্য মেরে ভাই দোস্তর বুজুর্গ, আখিরাতের আগ্রহ যেন আমাদের দিলের মধ্যে আসে এবং এর জন্য তৈরি করনেওয়ালা যেন আমি আপনি হয়ে যাই। वो आखिरत की ज़िंदगी हमेशा हमेशा की कभी ख़त्म होने वाली नहीं, और वो ऐसी लामहदूद ज़िंदगी है और उसमें हमें पहुंचना है। वो आखिरत में तो पहुंचेंगे हम। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मुखबर सादिक हैं, सच्ची खबर देने वाले हैं। खबर दी है वो आखिरत की ज़िंदगी आ रही है और हम सबको उस ज़िंदगी में पहुंचना है। दुनिया की ज़िंदगी ये ख़त्म होने वाली है, इसकी इंतहा है, इसका इख्तिताम है, और यहाँ ख़त्म होकर हम आखिरत में पहुंच जाएंगे। और वो आखिरत की ज़िंदगी लामहदूद है, कभी ख़त्म होने वाली नहीं है। বলেন যে মেরে ভাই, আখিরাত হলো চিরস্থায়ী জিন্দেগি, হামেশা হামেশা, মানে একদম চিরস্থায়ী, যার পরে কি নাই, শেষ নাই, যার শুরু আছে শেষ নাই। ওই চিরস্থায়ী জিন্দেগির খবর দিয়ে গেছেন আমাদের মুখবির সাদেক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী আমাদেরকে খবর দিয়ে গেছেন, শোনো শোনো, তোমাদের দুনিয়ার জিন্দেগি কিন্তু একদিন শেষ হয়ে যাবে। কি বলেন, সবারই শেষ হয়ে যাচ্ছে, আমরা দেখতেই আছি আমাদের চোখের সামনে দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, যেটাকে বলা হয় ফানি, অল্প সময়ের জিন্দেগি। আর আখিরাত চিরস্থায়ী জিন্দেগি, যার কোনো শেষ होने वाला নাই। और तीसरी अलामत, ईमान की हकीकत दिल में आ गई, फरमाया मौत से पहले मौत की तैयारी में लग जाए। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते, इसका मफहूम है, अक्लमंद है वो इंसान जो मौत को कसरत से याद रखे और मौत से पहले मौत की तैयारी कर ले। বলেন যে তৃতীয় আলামত হলো যে নাকি কি করে, মৃত্যুর পরে মৃত্যুর জন্য তৈরি করতে থাকে। এই জন্য তো রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, কাইয়িস আকলমান ওই ব্যক্তি যে নাকি মৃত্যুকে বেশি থেকে বেশি আলোচনা করে এবং মৃত্যুর জন্য তৈরি করে, মৃত্যুর পরের জিন্দেগির জন্য কি করে, তৈরি করে। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फरमाते हैं, इसका मफहूम है, मैं अपने पीछे दो वाइज नसीहत करने वाला छोड़कर जा रहा हूँ। एक बोलने वाला है और दूसरा खामोश है। बोलने वाला कुरान है और खामोश मौत की याद है। फरमाए, हाज़िमुल लज़्ज़ात, लज्जतों को तोड़ देने वाली चीज़ यानी मौत को कसरत से याद किया करो। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम तरगीब दे रहे हैं सारी उम्मत को कि मौत को याद करो, मौत की ज़िंदगी, मौत के बाद क्या होने वाला है, हर वक्त इसका इस्तेज़ार रहे, सामने रहे। फरमाया, आजिज़ बेवकूफ़ है वो शख्स जो दुनिया में तो ख्वाहिशात पर ज़िंदगी गुजारे और लंबी लंबी उम्मीदें बांध कर रखे, हालांकि मौत हमारी ताक में है। जब इंसान रात को बिस्तर पर सोने के लिए लेटता है, ज़मीन पुकारती है, ए इब्न आदम, आज तू अपने बिस्तर पर सो रहा है, मत भूलना वक्त आएगा कि तू कब्र की मट्टी पर सोएगा और बहुत जल्दी पोसीदा हो जाएगा। मेरे भाई दोस्तों बुजुर्ग, মৃত্যুর পরে যিনি তৈরি করেন তাকেই বলা হয়েছে বুদ্ধিমান। এই জন্য মেরে ভাই দোস্তর বুজুর্গ, বেশির থেকে বেশি কিসের আলোচনা করতে হবে, মৃত্যুর আলোচনা। কিসের আলোচনা ভাই? মৃত্যুর আলোচনা বেশির থেকে বেশি আলোচনা করতে হবে। আর যে কিনা মৃত্যুর আলোচনা বেশির থেকে বেশি করে এবং এর জন্য বেশির থেকে বেশি তৈরি করে তাকেই বলা হয়েছে বুদ্ধিমান, বিবেক বলা। মেরে ভাই দোস্তর
বুজুর্গ, এই জন্যই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বলে আমার পরে দুইটা নসিহতকারী বয়ান করনেওয়ালা ওয়াইজ তোমাদের সামনে রেখে যাচ্ছি। একটা কিনা তোমাদের সাথে কথা বলে, আরেকটা হলো নীরব নিস্তব্ধ নীরব বয়ান কি করনেওয়ালা, তোমাদেরকে বয়ান করনেওয়ালা, যদি নাকি তোমরা শোনো। একটা হলো কোরআন, যেটা নাকি তোমরা পড়বে আর এর থেকে তোমরা নসিহত গ্রহণ করবে। আরেকটা হলো তোমাদের সামনে কি, মৃত্যু। কি ভাই, মৃত্যু। বলে নীরব ভাবে আমাকে আপনাকে বলেই যাচ্ছে, নসিহত করেই যাচ্ছে। এই জন্যই তো মেরে ভাই দোস্তর বুজুর্গ হলো বলা হয়েছে, বেশির থেকে বেশি কিসের আলোচনা করো, হাদিমাল লাজ্জাত, বেশির থেকে বেশি দুনিয়ার স্বাদকে যায় নাকি একেবারেই তিতা বানায় দেয়, ধ্বংস করে দেয়, তোমাকে আলাদা করে দিবে দুনিয়ার স্বাদ থেকে। ওর আলোচনা বেশি করো, তা হলো কি ভাই, মৃত্যু। বলে মৃত্যুর আলোচনা বেশি বেশি করো। আর এর ইস্তেহজার মানে বিবেকের মধ্যে যেন এর চিন্তা সদা সর্বদা আমার লেগেই থাকে, আরে ভাই আমাকে মরতে হবে, আমাকে যাইতে হবে। বলে হে বনি আদম, তুমি কিনা একদম কি মধুর ঘুমে তুমি নিমজ্জিত আরাম করতেছো। আরে একদিন আজ তুমি এখানে শুইতেছো, জমিন তোমাকে পুকায়, জমিন তোমাকে ডাইকে বলতেছে, শোনো শোনো বনি আদম, একদিন কিন্তু তোমাকে কোথায় শুইতে হবে, কবরে। কোথায় শুইতে হবে, কবরে শুইতে হবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ, এই জন্য বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যেখানে নাকি নাই আলো নাই বাতাস নাই কিচ্ছুই নাই, ওইখানের জন্য যে তৈরি করে তাকেই বলা হয় বুদ্ধিমান, সেই হলো বিবেকমান। এর জন্য এর আলোচনা, এর জন্য তৈরি এবং এর আগ্রহ। अल्लाह ताला कलाम पाक में फरमा रहे हैं, कुल्लु नफ्सिन जायकातुल मौत, हर जानदार को मौत का जायका चखना है। मौत का एक जायका है जिसको हम सब चखेंगे। अली रज़ी अल्लाह ताला फरमाने लगे, 300 तलवार की काट बैक वक्त एक बदन पर, इसकी तकलीफ़ कम है और मौत की तकलीफ़ ज़्यादा है। आयशा रज़ी अल्लाह ताला अन्हा फरमाती हैं कि हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम हमसे पर्दा फरमा रहे हैं और सिरहाने पानी का प्याला रखा हुआ है। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम अपना हाथ मुबारक उस पानी के प्याले में रखकर चेहरे पर मलते हैं और यूँ फरमाते, ए अल्लाह मौत की तकलीफ़ आसान फरमा दे। বলেন যে ভাই রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেমন নাকি সাবধান করে গেছেন, এমনি ভাবে আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে একদম সবার সামনে স্পষ্ট করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর এই দুনিয়াতে যত মেরে ভাই দোস্তর বুজুর্গ প্রাণী আছে, সবাইকে কি স্বাদ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। বলে তার একটা মজা আছে, স্বাদ আছে। মেরে ভাই দোস্তর বুজুর্গ যে যেরকম ভাবে স্বাদ নিবে তার জন্য এরকমই স্বাদ হবে। ভালো জিন্দগি করবো তো তার জন্য ভালো হবে, মন্দ যদি হয় ভালো আশা করা যায় কি না মেরে ভাই দোস্তর বুজুর্গ। এই জন্যই তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেন, মৃত্যুর অবস্থা কেমন, মৃত্যুর যন্ত্রণা কেমন। বলে 300 ব্যক্তি একবারে তলোয়ার দিয়ে আঘাত করলে যেমন কষ্ট হয়, তার চেয়ে ভয়ানক এবং তার চেয়ে কষ্টদায়ক হলো মৃত্যুর যন্ত্রণা। তার চেয়ে কষ্ট হলো কি, মৃত্যুর যন্ত্রণা। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির অবস্থা বর্ণনা করতেছিলেন। বলে নবীজির কিনা মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, আর নবীজি কিনা আমাদের কাছ থেকে পর্দা নিয়ে যাচ্ছেন, অর্থাৎ দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়েছে। বলে ওনার সামনে একটা পেয়ালার মধ্যে বাটির মধ্যে পানি রেখে দেওয়া হয়েছে, নবীজি কিনা ওইটার মধ্যে হাত ভিজাইয়া নিজের চেহারার মধ্যে ডলতেছেন আর আল্লাহ পাকের কাছে দোয়া করতেছেন যে আল্লাহ তুমি আমার জন্য মৃত্যুর যন্ত্রণা সহজ করে দাও। মেরে ভাই দোস্তর বুজুর্গ, মৃত্যুর যন্ত্রণা বড় কষ্টদায়ক যন্ত্রণা, বড়ই মেরে ভাই দোস্তর বুজুর্গ যেটা অনুভব করতে পারি নাই। ওই যে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই জন্য বুদ্ধিমান হলো ওই ব্যক্তি যখন আমাকে তা মেরে ভাই স্বাদ গ্রহণ করতেই হবে তো যেন ভালোভাবে গ্রহণ করি, যেন আমার সামনে ভালোভাবে আসে, এর জন্য তৈরি যে ব্যক্তি করবে তাকেই বলা হয় বিবেকমান। ईमान अलामात से पहचाना जाता है। फरमाया कि अगर नेकी तुम्हें खुश कर दे और बुराई तुम्हें रंजीदा कर दे, जान लो समझ लो ईमान अंदर आ गया। ईमान की हकीकत, ये ईमान, इसकी हकीकत को पाना है, ये तबलीग का काम है। इसीलिए फरमाया मौलाना इलियास साहब रहमतुल्लाह अलैह के मलफूजात में है, मैंने इस काम का नाम तबलीगी जमात नहीं रखा, पड़ गया। अगर मुझे इख्तियार होता मैं इस काम का नाम तहरीक ईमान रखता। ये मेहनत है यकीनों की तब्दीली की, मखलूक का यकीन दिलों से निकल जाए, माल से नहीं होता, नक्शों से नहीं होता,
ओहदों से नहीं होता, मनसब से नहीं होता, करने वाली ज़ात सिर्फ एक अल्लाह की है। अल्लाह करते हैं, अपनी कुदरत से करते हैं, बग़ैर किसी मखलूक की मदद के करते हैं। अल्लाह को किसी की हाजत नहीं। अल्लाह बेनियाज हैं, बेपरवाह हैं, निराधार हैं, सब अल्लाह के मोहताज, और अल्लाह किसी का भी मोहताज नहीं है। इसका यकीन दिल में आ जाए, ये मेहनत है इसीलिए। मेरे भाई दोस्तों बुजुर्ग বলেন যে হার জিনিসটাকেই পরিচয় পাওয়া যায় তার আলামত সহ। আলামত ব্যতীত কোনো জিনিসই, নিদর্শন ব্যতীত কোনো জিনিসকেই কি করা যায় না, চিনা যায় না। বলে ঈমান যে আসছে, বলে তারও আলামত সহ ঈমান চিনা যাবে যে ঈমানদার। তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের আলামত বাতাই গেছেন। বলে ইদা সাদাতকা হাসানাতুক, তোমাকে যখন নাকি তোমার ভালো কাজ খুশি করে দিবে, মন্দ কাজ তোমাকে নারাজ করে দিবে, তখন তুমি কি বুঝবে? তুমি মুমিন। তুমি কি মুমিন। মেরে ভাই ঈমানের আলামত সহ মেরে ভাই দোস্তর বুজুর্গ নিজের ঈমানকে নিজের মধ্যে নিয়ে আসা। বলেন যে তবলিগের মেহনত এই জন্যই যাতে করে ঈমান বৃদ্ধি পেয়ে যায়, ওই স্তরে পৌঁছে যায় যে স্তরে আল্লাহ তাআলা চান আমার আপনার কাছ থেকে। মেরে ভাই দোস্তর বুজুর্গ আসলে তবলিগের মেহনতের নাম তবলিগ রাখা হয় নাই। আমরা বলি না তবলিগি জমাত, আসলে তবলিগি জমাত হিসেবে নামকরণ করা হয় নাই। হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কিনা মেরে ভাই এই কাজের প্রণেতা, বলেন যিনি নাকি এই কাজের শুরু করছেন, বলে তিনিই বলতেন যদি নাকি আমি এই কাজের নামকরণ করতাম তাহলে কি কইতাম? তাহরিকুল ঈমান, ঈমান বৃদ্ধির মেহনত। মেরে ভাই দোস্তর বুজুর্গ ঈমানি আন্দোলন, যাতে করে ঈমানি বিপ্লব, ঈমান কি হয়? বৃদ্ধি পেয়ে যায়। ঈমান মেরে ভাই তার একদম সর্বশ্রেষ্ঠ সবচেয়ে উচ্চ যে স্তরে এসে যায়, এটারই নামকরণ করতাম। মেরে ভাই দোস্তর বুজুর্গ তবলিগের মেহনতই হলো এই, যাতে করে কি হয়? বলে দিলের মধ্যে ওই আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে পূর্ণ আস্থার বিশ্বাস এসে যায়। বলে না না না, আমার জিন্দেগি মাল দিয়ে বনবে না, আমার জিন্দেগি বিভিন্ন মেরে ভাই দোস্তর বুজুর্গ মাধ্যমে, যেটাকে আমরা নকশা বলে থাকি, তার দ্বারা আমার জিন্দেগি বনবে না। বলে আমার জিন্দেগি রাজত্ব অথবা মেরে ভাই দোস্তর বুজুর্গ পদমর্যাদা, এগুলোর দ্বারা আমার জিন্দেগি সুসজ্জিত হবে না, আমার জিন্দেগি সফল কাম হবে না। আরে আমার জিন্দেগি তো সফল কাম হবে যখন কিনা আল্লাহ তাআলা চান। কে চান ভাই? আল্লাহ। উনি যখন আমার পক্ষে এসে যাবেন তখনই আমার জিন্দেগির সবকিছু সুন্দর থেকে সুন্দর হবে। আর তিনি যদি আমার পক্ষে না এসে যান তাহলে সবকিছু থাকা সত্ত্বেও কোনোটাই আমার সুন্দর হবে না। মেরে ভাই দোস্তর বুজুর্গ, কারণ আল্লাহ তাআলা তিনি হলেন ওই জাত যিনি কিনা যা চান তাই করেন। বলে ওনার ইচ্ছার মধ্যে কেউ বাদ সাজাইতে পারে না। আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাত ব্যতীত, সৃষ্টি জগৎ ব্যতীত সব কিছু করতে পারেন, কিন্তু মাখলুকাত আল্লাহ পাক ব্যতীত কিচ্ছুই করতে পারেন না। তিনি কারো মুহতাজ না, কোনো লাইনে না, সব কিছু সদা সর্বদা ওনার দিকে মুহতাজ। এই কথার আস্থা বিশ্বাস মেরে ভাই দোস্তর বুজুর্গ, এই কথার ইয়াকিন আমার দিলের মধ্যে এসে যায়। এর জন্যই তবলিগের মেহনত, এর জন্যই মেরে ভাই আমার আপনার এই কুরবানি, আমার আপনার এখানে আসা, এবং আমার আপনার এই মেরে ভাই দোস্তর বুজুর্গ জানমালের কুরবানি। निकलना है इसीलिए, ये अल्लाह के रास्ते में जो निकलना है ये इसलिए है कि हमारा यकीन मखलूक से निकलकर एक अल्लाह पर आ जाए। ये हम 4 महीने के लिए निकलते हैं, 40 दिन के लिए निकलते हैं, ये इज्तिमात हैं, ये जोड़ हैं, ये सारी मेहनत है, मुकामी काम है। हम जो गश्त करते हैं, 2.5 घंटे देते हैं, 5 अमाल मस्जिद के हैं इसीलिए कि हमारा यकीन बन जाए, हमारा यकीन मखलूक से हटकर एक अल्लाह पर आ जाए, हम अल्लाह की तरफ मुतवज्जे हो जाएं, अल्लाह के गैर का तासुर ही दिल व दिमाग से ख़त्म हो जाए, इस दिल में सिर्फ अल्लाह हो और अल्लाह के अलावा कुछ और न हो। जिस दिल में सिर्फ अल्लाह से उम्मीद होती है वो दिल मुतमईन हो जाता है, वो दिल मुनव्वर हो जाता है। उस दिल के अंदर अल्लाह की हुस्ने, अल्लाह के अस्माए हुस्ना ये नक्श हो जाते हैं, ये सिफ़ात, फिर वो इन सिफ़ात की हिफाजत में लग जाता है। वो मजहर बन जाता है इस बात का कि मैं अल्लाह की सिफ़ात को सारी मखलूक के अंदर आम करता चला जाऊं। वो सिफ़ात हुस्न अखलाक हैं, रहम करना है, दूसरों के साथ भलाई करना है, खैर खाई करना है। फिर ये अल्लाह का ऐसा बंदा बन जाता है कि लोग इसकी तरफ खींचे चले आते हैं। ये निकलना है इसीलिए, ये मुकामी काम है इसीलिए।
चाहिए। इसके लिए हमें अल्लाह कबूल फरमा ले। बड़े फरमाते ये रास्ता काबिलियत नहीं कबूलियत का है। इस रास्ते में आदमी निकलता नहीं, निकाला जाता है। ये मांगना होगा अल्लाह से, ऐ अल्लाह मुझे इस रास्ते में कबूल फरमा ले। मेरे भाई दोस्तों बुजुर्ग, আমি আপনি যে আল্লাহ পাকের রাস্তায় বাইরে হচ্ছি তার উদ্দেশ্যটা কি? এমনি ভাবে মেরে ভাই আমি আপনি 4 মাসের জন্য বাইরে হই, চিল্লার জন্য বাইরে হই, অল্প দিনের জন্য মাকামে যে মেহনত করি মেরে ভাই 5 কাজ, উদ্দেশ্যটা কি? বলে উদ্দেশ্য একটাই, যাতে করে মেরে ভাই প্রত্যেকটা মানুষ মাখলুকাত থেকে কার দিকে ফিরে? খালেকের দিকে, স্রষ্টার দিকে, আল্লাহ পাকের দিকে ফিরে। দিলের গতি একমাত্র আল্লাহ পাকের দিকে হয়, অন্য সব কিছু থেকে দিল একেবারে মেরে ভাই দোস্তর বুজুর্গ কেটে পড়ে। বলে না না না, আমার ইয়াকিন বানাইতে হবে, আমার ইয়াকিন অর্জন করতে হবে। আর ইয়াকিনটা কি? বলে আমার দিল যেন আল্লাহ ব্যতীত যা কিছু আছে, যেটাকে আমরা গায়রুল্লাহ বলি, বলে আল্লাহ ব্যতীত যা কিছু তার প্রভাব থেকে দিল মুক্ত। আমার দিলের মাঝে কারো কোনো প্রভাব নাই, একমাত্র আল্লাহ পাকের বরত্বর প্রভাব, আল্লাহ পাকের হুকুমের প্রভাব। বলে এই ব্যতীত অন্য কোনো জিনিস আমার দিলের মাঝে না থাকে। দিল যখন কিনা গায়রুল্লাহ থেকে, গায়রুল্লাহর প্রভাব মুক্ত থেকে পাক হয়, তখন আল্লাহ পাকের দিকে সে কি হয়? আশান্বিত হয়, আল্লাহ পাকের কাছে সে চায়, তার উমিদ, তার চাওয়া পাওয়া মেরে ভাই সব কিছু কার কাছে হয়? আল্লাহ পাকের দিকে হয়। আর যখন নাকি দিল আসবাবের প্রভাব থেকে প্রভাবিত হয়, তখন সে আল্লাহ পাকের কাছে আশাও করতে পারে না, আর আল্লাহ পাক থেকে সে নিতেও পারে না। মেরে ভাই আশাও করতে পারে না, নিতেও পারে না। বলে যখন কি আল্লাহ পাকের প্রভাব দ্বারা প্রভাবিত দিল হবে, তখন তার দিল মেরে ভাই নুরানি হবে, তার দিলের মধ্যে নূর আসবে, তার দিলের মধ্যে আলো আসবে। সে মেরে ভাই দোস্তর বুজুর্গ শান্ত হবে, তার দিল হবে একেবারে মেরে ভাই দোস্তর বুজুর্গ ইতমিনান, কোনো রকমের পেরেশানি তার দিলের মধ্যে নাই। কারণ কি? বলে আল্লাহ পাকের আস্থা এবং বিশ্বাস এবং দৃঢ়তায় তার দিল পরিপূর্ণ, তার দিল হলো মুনাওয়ার। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন যে এইটা কি? যাতে করে আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে এসে যায়। এর জন্যই মেরে ভাই দোস্তর বুজুর্গ দাওয়াতের মেহনত, এটাকেই আম করতে হবে, এটাকেই সবার মাঝে মেরে ভাই ফুটিয়ে তুলতে হবে, যে সব যেন ওই আল্লাহ পাকের দিকে ফিরে আল্লাহ পাকের কাছে আশা করে। কারণ আশার এবং চাওয়া এবং পাওয়ার এবং মেরে ভাই মানুষের জিন্দিগির সব কিছুর আধার হলেন কে? আল্লাহ। মানে আল্লাহ পাকের সাথে সম্পর্কটা কেমন হয়? বলে এমন হয় যে আল্লাহ পাকের আসমাউল হোসনা সব আমি জানছি, আল্লাহ পাকের কুদরত সম্পর্কে, আল্লাহ পাকের মেরে ভাই সিফাত সম্পর্কে জানছি, মানছি, তার থেকে উপকৃত হচ্ছি, এবং সবাই যেন মেরে ভাই জানে মানে উপকৃত হয়, এর জন্য চেষ্টার ফিকির করা। এইটাই মেরে ভাই মানুষ সাথে খায়ের খাই, এটাকে বলা হয় মানুষ সাথে ভালো ব্যবহার, এটাকে বলা হয় সুন্দর আখলাক, উত্তম আখলাকের মাধ্যমে মানুষের কাছে গিয়ে মানুষকে ওই আল্লাহ পাকের দিকে ফিরাতো। এই জন্য এই কাজের মধ্যে আল্লাহ মেরে ভাই এই কথা দেখা হয় না তার মধ্যে যোগ্যতা কতটুকু। বলে কাবিলিয়ত সে নেই, কবুলিয়ত সে, নিজের যোগ্যতা বলে হয় না। কিসের বলে হয় ভাই? আল্লাহ যাকে কবুল করেন তার দ্বারা হয়। যাকে আল্লাহ কবুল করেন সেই মেরে ভাই আল্লাহ পাকের রাস্তায় বাইরে দিতে পারে, সেই আল্লাহ পাকের কথা বলতে পারে, সেই কিনা মানুষকে আল্লাহ পাকের দিকে মতওয়াজ্জ করতে পারে। আর যাকে আল্লাহ পাক কবুল করেন না সে বলতে পারে কি? না। এই জন্যই তো উনি বলেন যে এই কাজে বাহির হয় না, বরঞ্চ বাহির করা হয়। কে বাহির করেন? আল্লাহ। যাকে আল্লাহ তৌফিক দেয় সেই বাইরে হইতে পারে, যাকে আল্লাহ তৌফিক না দেন, যাকে আল্লাহ মহাব্বত না করেন সে বাইরে হইতে পারে কি? না। কেন জানেন? এই কাজ সেই কাজের জন্য সে থেকেই যায়, যাইতে আর পারলই না শত চেষ্টা করার পরে। আসলে মেরে ভাই আল্লাহ আমাকে কবুল করেন নাই, আল্লাহ আমাকে বাইর করেন নাই। আর আল্লাহ যখন নাকি বাইর করবেন তখন মেরে ভাই দেখবো কি আমি এখানে আল্লাহ পাকের রাস্তায় যাওয়ার জন্য আসিও নাই। বহু ভাই এমন আছেন, কিন্তু আল্লাহ যখন বাইর করতেছেন তাকে যেন কেউই ধরে রাখতে পারে না। সে বলে না আমি তো যাবই, আমি তো কি করবো? যাবই। আর সে কিনা গিয়েই ছাড়ে, আল্লাহ পাকে নিয়েই ছাড়ে। এই জন্য মেরে ভাই নিজেকে কবুলও করাইতে হবে, আর আল্লাহ পাকের সাথে ওই সম্পর্ক করতে হবে যাতে আল্লাহ আমাকে বাইর করেন। কে বাইর করেন ভাই? আল্লাহ। इसमें कोई शक नहीं कि दुनिया दारुल असबाब है और हर चीज़ के लिए सबब है, लेकिन मुसब्बिबुल असबाब अल्लाह की ज़ात है। और अल्लाह करते हैं अपनी कुदरत से करते हैं। निगाह हमारी सिर्फ अल्लाह पर जमी रहे और अल्लाह से निगाह हटने ना पाए, इसमें शक नहीं, सबब इख्तियार करना है, लेकिन मुसब्बिबुल असबाब अल्लाह की ज़ात है। अल्लाह से मांगना होगा और ऐसा मांगना होगा कि अल्लाह हमें अता फरमा दे। अल्लाह ने हुक्म दिया है मांगो अल्लाह से,
फिर अल्लाह ने वादा भी किया है कि मैं तुम्हारी मांग को पूरा करूँगा। तो इसके लिए अब फरमाएं कौन कौन साथी इसके लिए 4-4 महीने के लिए और 40-40 दिन के लिए तैयार है। फिर इज्तिमा भी आ रहा है और टोंगी का इज्तिमा, उसकी मेहनत भी करनी है। 40 दिन रह गए और उसकी मेहनत करके हमें सारे मुल्क के अंदर फिर कर एक एक को घर घर फर्द को तैयार करना है कि अल्लाह के रास्ते में निकलकर हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की उम्मती होने की हैसियत से जो हमारी जिम्मेदारी है, दीन पर चलना, दीन को आम करना, लोगों को अल्लाह की तरफ मुतवज्जे करना, इस जिम्मेदारी को भी हम पूरा करने वाले हो जाएं।